আমরা কি বলব আপনারা এই ফলাফল সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন এতদিন পরে এসে? এই অনিয়মের কারণে শুনেন, আমি বলি ফলাফল প্রত্যাখ্যান কি প্রত্যাখ্যান না, তার চেয়ে বড় কথা হচ্ছে 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছে, 19 সালে ডাকসু নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে নিয়েও কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে। সুতরাং 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে, সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা নির্বাচনের দিন যখন এই ছবি পেয়েছি, আমরা বিশ্বাস করতে চাইনি, নানান বাস্তবতার কারণে কিংবা ব্যস্ততার কারণে আমরা সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু পরক্ষণেই যখন দেখতে পেলাম তার নিজ হাতে ছবি তোলা, এই যে ব্যালট পেপারের ছবি এবং যে আঙ্গুল দেখছেন, সে আঙ্গুলও কিন্তু সেই ছেলেটারই আঙ্গুল। এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা, সেখানে 7 সেপ্টেম্বর 2025 রাত 12:57 AM লেখা আছে। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালোভাবে তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে হবে। 4, ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবার 4 দিন পর তথা 13 সেপ্টেম্বর 2025 শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময় নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি। ভোট গণনার বিষয়ে ইতিমধ্যেই নানান অভিযোগ বিতর্ক সামনে এসেছে, কিন্তু একটি কার্যকর গণনা প্রক্রিয়া নিশ্চিত করা গেলে এই ধরনের বিতর্ক তৈরি হতো না। 5, প্রত্যেক প্রার্থীর কাছ থেকে প্রতিটি কেন্দ্র থেকে একজন করে পুলিং এজেন্ট নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করলেও ভোটের আগের রাতে পুলিং এজেন্টদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রার্থীদের প্রস্তাবিত বিভিন্ন কেন্দ্রের পুলিং এজেন্টদের বাদ দেওয়া হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে পুলিং এজেন্টদেরকে বাছাই করা হয়েছে তা প্রকাশ করা হয়নি। 6, ভোট গ্রহণের আগে পুলিং এজেন্টদেরকে আইডি কার্ড সরবরাহ করার কথা থাকলেও তা যথাসময়ে সরবরাহ করা হয়নি, যার কারণে অনেক পুলিং এজেন্ট যথাসময়ে ভোট কেন্দ্রের সম্মুখে উপস্থিত হয়েও ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এবং অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের অনুপস্থিতিতে পক্ষপাত দুষ্ট অবস্থায় ভোট গ্রহণ শুরু হয়। 7, একটি নির্দিষ্ট প্যানেল বাদে সকল প্রার্থী ও প্যানেলকে জানানো হয়েছিল যে 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে, কিন্তু ভোট গ্রহণের দিন দেখা যায় যে 8টি ভোটিং এরিয়ায় মোট 18টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে, যে কারণে ওই নির্দিষ্ট প্যানেল ব্যতীত আর কোনো প্রার্থী বা প্যানেল 18টি কেন্দ্র অনুসারে পুলিং এজেন্ট নিয়োগ করতে পারেনি। 10, ভোট গণনার সময় পুলিং এজেন্টদেরকে কার্যত নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়ার সাথে পুলিং এজেন্টদেরকে যথাযথভাবে যুক্ত না করায় এবং প্রক্রিয়ায় ত্রুটি থাকার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সকল পুলিং এজেন্ট সহ অধিকাংশ প্রার্থী পুলিং এজেন্ট রেজাল্ট শিটে স্বাক্ষর না করেই ভোট কেন্দ্র ত্যাগ করেছেন। 11, ডাকসু ও হল সংসদ নির্বাচনে অস্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার কারণে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছে। তাছাড়া অধিকাংশ বুথে নির্বাচনের দিন বেলা 11টার পর থেকে বেলা 11:30টার পর থেকে মার্কার পেন না থাকায় ভোটারদেরকে বল পেন দিয়ে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দিতে হয়েছে। বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন। একটি নির্দিষ্ট সময়ের পরের ভোটগুলোতে বল পেন ব্যবহার করে পরিকল্পিতভাবে ভোট নষ্ট করার হীন চেষ্টা ছিল কিনা তা নিয়ে অধিকাংশ প্রার্থীর মনে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও ভোটার চিহ্নিত করার জন্য আঙ্গুলে যে মার্কার কালি ব্যবহার করা হয়েছে সেটি অস্থায়ী কালি হওয়ার কারণে একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কিনা সে বিষয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,
উল্লেখ্য আইন ও বিধি অনুসারে উপরোক্ত নিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে চলেছেন, যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাঁই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। গণতান্ত্রিক মূল্যবোধের ধারক বাহক যে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুদীর্ঘ সংগ্রাম ও সর্বোচ্চ আত্মত্যাগের উপর ভিত্তি করে বাংলাদেশ গণতান্ত্রিক পুনরুজ্জীবনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এভাবে ভুলুণ্ঠিত হতে দেখা আমাদের জন্য চরম হতাশাজনক ও কষ্টদায়ক। আমরা তারপরও আশা রাখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম স্তম্ভ স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে ফিরে এসে উপরোক্ত অনিয়ম এবং অসঙ্গতি সমূহের বিষয়ে যথাযথ তদন্তপূর্বক সকলের সামনে সত্য উন্মোচন করবে। আমাদের যে দায়িত্ব ছিল, আমরা প্রার্থী হিসেবে যে অসঙ্গতিগুলো পেয়েছিলাম, প্রার্থী হিসেবে যেমন আমার দায়িত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার হিসেবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন ভোটার হিসেবে তারও দায়িত্ব আছে। সুতরাং আমরা প্রার্থীরাই শুধু অভিযোগ করে যাব ব্যাপারটা চাইনি। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশেষ বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি। পরের দিন আসার কথা যেটা বলেছেন, এখন আমি যদি কোনো জিনিসে প্রপারলি তদন্ত ছাড়া আপনার সামনে আসি, এটা কি কোনোভাবে আপনিও মেনে নেবেন? আপনি কিন্তু মেনে নেবেন না। আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে যাচাই বাছাই করার চেষ্টা করেছি। আমরা যে ফোন দিয়ে ছবি তুলেছে সেই ফোনের যিনি তুলেছেন তার কাছে আমরা গিয়েছি, সেখানে গিয়ে সেখানকার ডেট, ফরেন্সিক যে তথ্যাদি আমরা সবগুলিকে যাচাই বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এই ছবি এবং ওখানে ব্যালট পেপার থাকা নিয়ে কোনো সন্দেহ আর নাই আমাদের মাঝে। এবং আমি তো আপনাকে শুরুতে বলেছি, যদি নির্বাচনের পর দিন আমরা আন্দোলন সংগ্রাম অবরোধে নামতাম, তাহলে আগের যে রাজনৈতিক কালচার সেখানে আমরা ফিরে যেতাম। আমরা কিন্তু সেই জায়গাতে স্যাক্রিফাইস করেছি, নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আমরা ভূমিকা রেখেছি। সেজন্য আমি আমার প্যানেলকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি ধন্যবাদ জানাই যে তারা সুস্থ রাজনীতি প্রচলনে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে।